এই যে দেখুন ঝনঝনে আওয়াজটা, এটাতে দেখুন কোনো আওয়াজ নেই। তো ব্যাক সাইডে আপনি যদি দেখেন একদমই নেই আওয়াজটা। এইভাবে আমি ফেললাম, দেখুন এই দেখুন কিছু হবে না। 6 mm এর থিকনেস আছে, দেখুন কোনো প্রবলেম নেই, খুবই ডিউরেবল এটা। আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট ময়েশ্চার প্রুফ, খুবই প্রিমিয়াম লুক পাওয়া যাবে, কোয়ালিটি ভালো, লং লাস্টিং, ওয়াশেবল। এটা ওয়াটার প্রুফ, ময়েশ্চার প্রুফ, ফায়ার রেজিস্ট্যান্ট, টার্মাইট প্রুফ। মিনিমাম এটা 15 ইয়ার্স থেকে 20 ইয়ার্সের লংজিভিটি। একটা জিনিস ভাববেন কি, যদি কেউ একজন করেছে, যদি কি একজন মাউন্ট এভারেস্ট চেপেছে, তার মানে ওটা চাপা যায়। আমরা টার্গেট করবো মাউন্ট এভারেস্ট না যেতে পারলাম, তার হাফও গেলেও অ্যাচিভমেন্ট, কিন্তু টার্গেটটা রাখা উচিত। স্টকের জন্য, অ্যাভেলেবিলিটির জন্য কোনো ইস্যু হবে না। ওয়াইড স্টক আছে, নানা ভ্যারাইটি আছে। এবার গ্রুভডে গ্লসের থেকে উঠে গিয়ে এটা ন্যাচারাল ফিনিশ। দেখুন ফিলটা, বেনিফিট হচ্ছে ডাইরেক্ট ওয়ালে পেস্টিং হয়ে যায়। আপনি এই জায়গাটা ফলো করুন, দেখুন কোনো বেস লাগবে না, প্লাই লাগবে না, এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সিমলেস মিলাতে পারে বর্ডার গুলো। এই আলাদা আলাদা ভ্যারাইটি একটা স্যাম্পল দিয়ে ব্যবসা করে খুবই ভালো লাগছে। বিজনেস বেঞ্চের সাথে আমি 9 মাস যুক্ত আছি, ডে বাই ডে আরো বেটার হচ্ছে বিজনেস। বিজনেস বেঞ্চে যা আছে সমস্ত কিছু ইউনিক। আমার ব্যবসা হয়ে গেছে প্রায় 1.5 বছরে। প্রথমে একটু টাগেল গিয়েছিল, কিন্তু এখন হ্যাপি। মানসী ঘোষ, পলাশ দাস, শরীফ শেখ। আগে তোমাদের ভিডিও ছিল একটা, অনেকেই জানে মোটামুটি আপনার ব্যাপারে। তবে আজকে ভিডিওটা স্পেশালি আলাদা হতে চলেছে, তাই তো? মানে আমার মধ্যে হয় যে এরকম টাইপের এই আমাদের বেঙ্গল কমিউনিটিতে এইভাবে কেউ বোঝায়নি আর কেউ বলেও নি। একটু সংক্ষেপে বলে দিন যে কি হতে চলেছে। দেখো, সবচেয়ে আগে আমি নিজের ইচ্ছাটা বলবো। আমার ইচ্ছা কি অনেক কারোর কাছে ব্যাকআপ নেই, পয়সা নেই, নলেজ আছে, তো তাদের জন্য কি আমি আজকে নলেজ শেয়ার করব। সেই নলেজটা নিয়ে এবার লোক কি করে শিখে নিজেকে ডেভেলপ করে আগে বাড়তে পারে, সেই জিনিসটার উপরেই এই ভিডিওটা হবে। এক্স্যাক্টলি শর্টে বলবো ট্রেড সিক্রেটস নিয়ে, নিজের বিজনেস কি করে আগে বাড়াবে সেই নিয়ে এই ভিডিওটা হবে। সব জায়গায় দেখবেন যে বলছে যে এত টাকা ইনকাম করুন, এত টাকা ইনভেস্টমেন্ট করুন, তাই তো? কিন্তু আজকে সেটা হবে না। দেখুন, ম্যাক্সিমাম জায়গায় সব কেউ 20%, 40%, 60% বলে, বাট কিভাবে হবে, কি প্রবলেম, কি চ্যালেঞ্জেস ফেস হতে পারে, আর এর জন্য কি করা উচিত, সেই নিয়ে আমরা কথা বলবো। এক্স্যাক্টলি। প্রোডাক্ট পরে, পার্সেন্টেজ পরে, বাট ওটা হবে কি করে। বিজনেসটা মানে এরকম তো নয় কি আমরা আজকে ধরুন 10 লাখ টাকা হোক 20 লাখ টাকার মাল কিনে নিয়ে এসে রেখে দিলাম, আর কালকে থেকেই আপনার ডেলি দোকান থেকে মাল বেরোতে লাগলো, সেরকম তো নয় জিনিসটা। এটা করার জন্য যে পদ্ধতিটা আছে, যে প্রসেসটা আছে, সেটার ব্যাপারে আমরা আজকে ইনডেপথ ডিসকাশন করব। একদমই তাই। আমাদের যে আগের প্রোডাক্ট নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি, আমাদের অলরেডি পুরনো ভিউয়ার্সরা জানে, বাট নতুন ভিউয়ার্সদের জন্য আমি একটু ব্রিফ দিয়ে দিতে চাইছি আগে। বেসিক্যালি আমরা ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, ইন্টেরিয়ার প্রোডাক্টস নিয়ে কাজ করি। আমাদের প্রোডাক্টস মার্বেলের অল্টারনেটিভ, টাইলসের অল্টারনেটিভ, জিপসাম বোর্ডের রুফিংয়ের অল্টারনেটিভ। ইন্টেরিয়ার আপনারা কম বাজেটে কিভাবে ভালোভাবে করতে পারেন সেটা নিয়ে আমাদের প্রোডাক্ট। সো আমাদের সে ফার্স্ট প্রোডাক্ট পলিগ্রানাইট শীট, যেটাকে আমরা নেক্সট ভেরিয়েন্ট স্টোন প্যানেল। নর্মাল আপনি বাজারে পলিগ্রানাইট শীট দেখেছেন হয়তো, যেটা গ্লস। এটা দেখুন প্রিমিয়াম, পুরো ছুঁয়ে দেখুন, পুরো ফিনিশ দেখুন, টেক্সচার ফিনিশ, পুরো প্রিমিয়াম লুক। আচ্ছা, অনেক কেউ গ্লস বাড়িতে পছন্দ করে না। নেক্সট জিনিস দেখুন, এইটা হচ্ছে স্টোন প্যানেলের আরেকটা ভেরিয়েন্ট, যেটা গ্রুভড, যেটা আপনাদের লোয়ার্স হয় ফ্লুটেড প্যানেলস প্লাস। আমরা আসবো ব্যাপারগুলো, আমরা আসবো। এবার চলে যাবো আজকে একটা মেইন টপিকে, যেটা নিয়ে আমাদের শুরু করা আর কি, সেটা শুরু করি, তারপরে আমি টপিক আমরা একদম 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 আমরা আগে আরেকটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই নতুন ভিউয়ারদের জন্য। আমাদের বিজনেস নেম হলো ওমনেস্ট ইন্টেরিয়ার। আমরা বিজনেস বেঞ্চের ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটার। আচ্ছা, যে ট্রেড সিক্রেটসের ব্যাপারে বলছিলাম, সেই ট্রেড সিক্রেট শেখাবো আজকে। তো শুধু শেখাবোই না, ইন্টারাক্টও করব। আমাদের এখানে এক্সিস্টিং ডিলার্স প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আছে, তো ওনাদের সঙ্গে আগে বোঝাবো কি করলে গ্রোথ হবে, আর ওনারা কি চ্যালেঞ্জেস ফেস করছে, আর ওনাদের যদি কোনো পয়েন্ট থাকে ডিসকাশন করার জন্যই এই ইভেন্টটা আজকে অর্গানাইজ করা। তো ফার্স্ট স্টার্ট করি কি আমরা কি করছি আমাদের ডিলার্সদের জন্য। ফার্স্ট তাদের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছি, বিকজ এই মার্কেটটা হচ্ছে মার্কেটিংয়ের পরিচয়। আগে যেরকম আপনার নেম বোর্ড হতো, সেরকম আজকে ওয়েবসাইট আপনার পরিচয়। কোনো বড় কর্পোরেট কাজ ধরতে গেলে আপনার ওয়েবসাইট আর আপনার প্রফেশনাল ইমেল ছাড়া সে আপনাকে এন্টারটেন করবে না। নেক্সট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। সবচেয়ে মেন জিনিস গুগলে, সব কেউ গুগলের টপে আসতে চায়। তো আজকে আপনার বিজনেস যদি ইন্টেরিয়ার ডিজাইনার্স হুগলি ইয়া ইন্টেরিয়ার ডিজাইনার দীঘা ইয়া মেদিনীপুরের জন্য ফার্স্ট পেজে আসে, তো বিজনেসটা আমাদের ডিলারের কাছে যাবে। সেই কাজ আমরা করব, যেটা প্রফেশনালের জন্য অনেক চার্জেবল, বাট আমাদের নিজের ইনহাউস টিম আছে, সেটা দিয়ে আমরা করে দেবো। নেক্সট হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং এখন ট্রেন্ড। ইউটিউব মার্কেটিং করার জন্য যা হেল্প লাগবে, যা গাইডেন্স লাগবে, আপনাদেরকে আমরা গাইডেন্স প্রোভাইড করব। নেক্সট আমরা প্রোভাইড করব ফিল্ড মার্কেটিং স্টাফ। ফার্স্ট অফ অল ফিল্ড, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ফিল্ড মার্কেটিং স্টাফ থাকা উচিত।
ওই ফিল্ড মার্কেটিং স্টাফের ট্রেনিং আমরা প্রোভাইড করব। নেক্সট, আপনাদের প্রত্যেক মাসে একটা টার্গেট যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তাহলে আমরা ওই ফিল্ড মার্কেটিংয়ের এক্সিকিউটিভের স্যালারিটাও বিয়ার করব। তারপরে ট্রেনিং সাপোর্ট, প্রত্যেক 6 মাসে একবার করে ট্রেনিং আমরা সবাইকে ডিলার অ্যাজ ওয়েল অ্যাজ ডিলার স্টাফকে প্রোভাইড করব। নেক্সট, অ্যাপ্লিকেশন সেটআপ। দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট এখন লাইফে হচ্ছে মনিটরিং। আপনি কাজ কি করলেন ম্যাটার করে না, আপনি রিপোর্ট কি দিলেন সেটা বেশি ম্যাটার করে। সেরকমই আপনার এমপ্লয়ি কত কিলোমিটার গেল, কোথায় গেল, কাকে ভিজিট করলো, ওইগুলো মনিটর করা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য বিভিন্ন সফটওয়্যারস আছে, সেইগুলো আপনাকে গাইড করে দেবো, যেখানে আপনারা নিজের স্টাফকে ট্র্যাকও করতে পারবেন, কে কটা কল নিল, কবে আসলো, কটার সময় বেরোলো, অ্যাবসেন্ট, এভরিথিং ক্যালকুলেট হয়ে যাবে। এগুলো বিজনেস করার জন্য এগুলো টুলস। এই টুলস যদি আমরা না ইউজ করি তাহলে আমরা পিছিয়ে পড়ব। দেখো, প্রশ্ন তো অনেক, কেন কি এটা অনেক ভিভিড চ্যাপ্টার, এটা তো 1 ঘন্টা 2 ঘন্টা কভার হবে না, বাট দিন চলে যাবে, বছর চলে যাবে, এরকম একটা জিনিস। তো মানে আমাদের যে এক্সিস্টিং ডিলার্স, তাদেরই কি প্রবলেম ফেস হচ্ছে, ইয়া তাদের কি জানার ইচ্ছা, সেটা নিয়ে আমি আজকে স্টার্ট করি, সেইভাবে স্টার্ট করি। ওনাদের কি প্রবলেম? হ্যাঁ স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন তো এআই এর যুগ, তো এআই নিয়ে বা এআই থেকে ডিপেন্ড করে অনেক কিছু, এবং অন্যান্য ইন্ডাস্ট্রি এআই থেকে বেনিফিট পাচ্ছে। তো আমাদের এই ইন্টেরিয়ার ডিজাইনের ইন্ডাস্ট্রিতে আমরা এআই থেকে কিভাবে বেনিফিট পাবো? দেখুন, এআই ইজ দ্য নেক্সট বিগ থিং। মানে আমি এটা বলে দিচ্ছি কি, যেরকম অক্সিজেন নেসেসারি, সেরকম এআইও নেসেসারি। যে এআই ইউজ করবে না, যে এই জিনিসটাকে ইউজ করছে না, সে পিছিয়ে যাচ্ছে। সিম্পল নোকিয়া ফোনের মতন। তুমি এখন স্মার্টফোন চলে এসছে, এবার তুমি যদি পুরনো ওই টিপ ফোন ইউজ করতে চাও, তাহলে তুমি পিছিয়ে যাচ্ছ, টেকনোলজির থেকে দূরে থেকে যাবে। তো সেই অ্যাডভান্টেজ এআই কি করে ইউজ করবে, সেটার জন্য একটা এক্সপার্ট প্রফেশনালের গাইডেন্স লাগে। তো আমরা গাইড করব। সে ফর এক্সাম্পল আপনাকে বলছি, এআই এর জন্য বেস্ট সফটওয়্যার হচ্ছে ChatGPT। আপনি নিজের ফোনে যে কেউ ইনস্টল করতে পারবেন ChatGPT, এখনও করতে পারেন। প্লে স্টোরে যান, ChatGPT ইনস্টল করুন। ফ্রি ভার্জন আছে, পেড ভার্জন আছে। আপনাদের ইউজেজের জন্য ফ্রি ভার্জন মোর দ্যান ইনাফ। যে কোনো ইনফরমেশন, স্টার্টিং ফ্রম পাইলস অপারেশন টু প্রোডাক্টের, মানে সে উডেন ফ্লোরিংয়ের ফ্যাক্টরি কী করে খুলবে, কি করে অ্যাকাউন্টেন্ট হবে, কি করে কোডিং শিখবে, কি মার্কেটিং করবে, এভরিথিং আজকে ওটা আমাদের অ্যাসিস্ট্যান্ট। আর এই অ্যাডভান্টেজ এই অ্যাসিস্ট্যান্টেরটা কি, অ্যাসিস্ট্যান্টের কোনো ওয়ার্কিং আওয়ার নেই, আপনি চাইলে 24 ঘন্টায় কাজ করাতে পারবেন, তারপরে কোনো কমপ্লেনও নেই। আর সবচেয়ে বড় কথা, এই অ্যাসিস্ট্যান্ট আপনাকে রং ইনফরমেশন দেবে না, যেটা দেবে সেটা সঠিক দেবে। তো কোনো প্রবলেম, কোনো ডাউটস, কাউরির হেল্প নেওয়ার দরকার নেই। ChatGPT-তে যাবেন, গিয়ে বলবেন কি আমি বাচ্চার জন্য স্কুলের লেটার লিখবো, লিখে দেবে। আপনি বলবেন কি সকালবেলায় খালি পেটে ডাব খাওয়া কি ভালো, কোনো ডাউট আছে মাইন্ডে, জিজ্ঞেস করবেন। যে মানে আপনার এনি ফিল্ড, এনি ইনফরমেশন আপনাকে হেল্প করবে। তো আপনি কি করে করবেন, সেই একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, ChatGPT ব্যাপারে বললে এখন অনেক কিছু হয়ে যাবে, অনেক ব্যাপার হয়ে যাবে, বাট আমরা টপিকেই থাকি কি ChatGPT ইন্টেরিয়ার ডিজাইনকে কিভাবে হেল্প করবে, এআই ইন্টেরিয়ার ডিজাইনকে কিভাবে হেল্প করবে, রাইট? ফার্স্ট অফ অল, প্রবলেম কিসে হয় আমাদের, আমরা যদি কোনো কর্পোরেট কাজ ধরতে যাই, তো তার জন্য লোক বলে কি আমাকে ইমেল করো, ইয়া আমাকে প্রপোজাল লেটার পাঠাও। তো ডাইরেক্ট ChatGPT-তে গিয়ে আপনি টাইপ করতে পারেন, রাইট মি এ প্রপোজাল ফর ইন্টেরিয়ার ডিজাইনিং অফ এ 2 BHK ফ্ল্যাট। এবার ChatGPT আপনাকে জেনারেট করবে। আপনি এটা ইংলিশেও বলতে পারেন, আপনি বাংলাতেও বলতে পারেন, ইভেন কি টাইপ করতে পারেন, ভয়েসও আপনি ছাড়তে পারেন, এতটাই ইজি। তো সে ফর এক্সাম্পল দেখুন, প্রপোজাল রেডি। প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং আপনি জিজ্ঞেস করবেন ওকে, লিভিং রুম, বেডরুম, কিচেন, বাথরুম, কি কি এরিয়া আপনি কি করাতে চান, স্কোপ অফ ওয়ার্ক কিরকমভাবে করবে, কালার কি নেবে না নেবে, একটা গাইডলাইন্স। একটা কাজ, বড় কাজ করতে গেলে স্টেপ বাই স্টেপ অনেক জিনিস থাকে, সেটা আপনার কাছে যদি লেখা থাকে কি আমার এটা করা উচিত, স্টেপ এ, স্টেপ বি, স্টেপ সি, তাহলে হচপচ হয় না জিনিসগুলো। একদম। আপনি কাজের সাইডে চলে গেলেন, মাল পৌঁছায়নি, এটার জন্য আপনার যে একদিন যে লস হলো, সেটা কতটা বড় ক্যাপিটাল লস একটা মানে নর্মাল বিজনেসের জন্য। টাইম ইজ মানি। তো টাইম সেভ করার জন্য টেকনোলজি শিখতে হবে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল, এটা এক্সাম্পল হলো। আরেকটা এক্সাম্পল আছে, আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, সে রেস্টুরেন্টে এসছেন, এবার আপনি ক্লায়েন্টকে পিচ করছেন কিভাবে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইনিং করবে।
তো আপনি প্রোডাক্টের ব্যাপারে বলছেন, আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করে ফেললো কি ডব্লিউপিসি লোয়ার্স কি দিয়ে বানানো, ইয়া ডব্লিউপিসির ফুল ফর্ম কি, আপনি তো বিক্রি করছেন ডব্লিউপিসির ফুল ফর্ম কি। এবার সবকে তো সব কিছু জানে না, বাট অবভিয়াস তো জানার জন্য জায়গা আছে, সেটা আমাদেরকে স্মার্ট ইনাফ হতে হবে কি আমরা এই জায়গাটায় গিয়ে খুঁজতে পারি। তো যা এখানে গেলাম, গিয়ে লিখলাম WPC ফুল ফর্ম। WPC is a composite material made of combination of wood fiber, plastic and small amount of additives. বাংলাতেও চাইলে বাংলাতে ইনফরমেশনটা পাবে। তো WPCটা কি? উড, প্লাস্টিক আর আঠার মিশ্রণ। এবার আপনি আপনার থট দেখুন, আপনি যদি WPC ফ্যাক্টরিও বানাতে চান সেটাও লিখুন, হাউ টু স্টার্ট এ WPC ফ্যাক্টরি ইন ইন্ডিয়া। কি বলছে আপনাকে? এস্টাবলিশিং এ উড প্লাস্টিক কম্পোজিট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইনভলভ সেভারাল কি স্টেপস। আপনি যদি ফ্যাক্টরি ওপেনিং করার চেষ্টা করছেন, আপনার কোনো আইডিয়া নেই, পুঁজি আছে, কনসেপ্ট আছে, বাট কিভাবে এক্সিকিউট করবেন জানেন না, কার উপরে বিশ্বাস করবে জানেন না, রাইট ট্রাস্টেড মানুষ পাওয়া যায় না, এটা তো ফ্যাক্ট। ঠিক। তো তার জন্য কি করা উচিত? দেখুন আপনার কাছে স্ট্র্যাটেজি, মার্কেট রিসার্চ অ্যান্ড বিজনেস প্ল্যানিং কি করা উচিত। আপনি আগে মার্কেট অ্যানালাইসিস করুন, অ্যাসেস দ্য ডিমান্ড অফ WPC প্রোডাক্ট ইন ইউর টার্গেটেড রিজন। আপনার এরিয়ায় দেখুন WPCর ভ্যালুটা কি আছে, বিজনেস প্ল্যান কিভাবে আপনি আগে এগোবেন, টার্গেট মার্কেটটা কি, কাকে টার্গেট করবেন, মার্কেটিং কিভাবে করবেন, দেখুন এখানে সব ওয়ান বাই ওয়ান। লিগাল ফর্মালিটিস, কোম্পানি রেজিস্ট্রেশন কি হওয়া উচিত, লাইসেন্স কি হওয়া উচিত, লোকেশন কিরকম হওয়া উচিত, বাজেট কত হওয়া উচিত, এই ইনফরমেশন কি কেউ আপনাদেরকে র মেটেরিয়াল কি, অ্যাডিটিভস কি, স্টাফিং কি, পুরো একটা কোম্পানির মডেল যেটা লোকেদের জানতে 10 বছর লেগে যায়, তাও ঠিক হয় না, সেটা 1 সেকেন্ডে আপনার হাতে। যে শিখবে না সে পিছিয়ে যাবে। ওপেন মার্কেট, এখন ওপেন সোর্স ইনফরমেশন ভাসছে, যে নিতে পারবে সেই গেনার। তো এবার নলেজ হলো, এবার ডিজাইনে কিভাবে হেল্প করবে। সে ফর এক্সাম্পল রেস্টুরেন্ট নিয়ে আসছিলাম, তো আমি বললাম ইয়া বেডরুম নিয়েই বলছি, কারোর বেডরুম ডিজাইন, তো আপনি এআইকে বললেন ডিজাইন নিয়ে 1 বেডরুম ফ্ল্যাট ইউজিং UV মার্বেল শিট ইয়া পলিগ্রেনাইট শিট, যা বলেন UV মার্বেল শিট। এ আপনাকে আইডিয়া দিল, ওয়াল এরকম করবেন, কিচেন এরকম করবেন, বাথরুম এরকম করবেন, আইডিয়া দিল, আপনি পড়ে নিলেন, আপনি এইভাবে করে নিলেন। এবার আপনি ডিজাইন আইডিয়া চলে, শো মি সাম এক্সাম্পলস। কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এগুলো খুব দরকার। এই দেখো রেডি। আরও আইডিয়া জেনারেট করতে চাইলে আরও জেনারেট করে নিলে, ধরো এটা একটু বেশি হাইফাই হয়ে যাচ্ছে, তুমি বললে বেডরুম ডিজাইন অনলি, সিম্পল, অনলি ইউজিং UV মার্বেল শিট। এটা বাংলাতেও করতে পারবে। এই জিনিসটাও নতুন, ChatGPT এটাও নাকি এখনই পুরো 100% অ্যাকুরেট ইনফরমেশন দেবে, কিন্তু এতটা দেবে যে আপনাকে কেউ পয়সাতেও দেবে না। ঠিক। এই দেখুন, হ্যাপি দাদা, হ্যাপি ডিজাইন, ওকে ডিজাইন। ক্লায়েন্টকে 4টে ডিজাইন দেখিয়ে দিলে এরকম ওপেন, এটা পছন্দ হলো না, ক্লায়েন্টকে দেখালেন, আচ্ছা 1 মোর, ক্লায়েন্টকে আরেকটা দেখালেন। আপনার ডিজাইনার কবে ডিজাইন দেবে, ক্লায়েন্ট পয়সা দেবে, তারপর ডিজাইনার হায়ার করবেন, ওই তুতু মেমেতেই কাজ শেষ। আমরা কিন্তু কাজ পাই না, কিন্তু যখন ল্যাপটপ নিয়ে নিজের ফোন নিয়ে বসে ওকে ডিজাইন এইভাবে জেনারেট করে দেবে, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আর এটা নিয়ে রিসার্চ করতে হবে, নিজেকেও ঘাঁটতে হবে। ঠিক, আমিও শিখছি, আপনাদেরকেও শিখতে হবে, এটা নতুন। তো এটা হলো ডিজাইন কিভাবে আপনারা করতে পারবেন ইউজিং AI। তো আই হোপ আপনার কিছুটা ডাউট সলভ করতে পারলাম। আর কিছু ডাউট থাকলে আমরা আরো ডিপ স্টাডি করব, বিকজ একদিনে কভার করা ইম্পসিবল, এটা মহাসাগর। এর মধ্যে থেকে আমরা এক মগ জল তুলে আর কি করে নিতে পারবো। এর একটা ঘর আছে, মানে ওদের অলরেডি এক্সিস্টিং কিছু আছে, তো ওটাকে আমরা রিনোভেট করতে চাই। তো আমাদের কাছে মানে AI ইউজ করে আমরা কিভাবে ওকে ডিজাইন দেখাতে পারি। দেখো এখন AI যেটা বললাম নতুন, বাট এখন অনেক জিনিস আছে 100% হয়তো পেলে না, বাট 50 to 60% আইডিয়া পেয়ে যাবে। তার জন্য ChatGPTর কিছু কিছু পেড ভার্সন আছে, টুলস আছে। সেরকম যেরকম ChatGPTর এখানে দেখুন আছে এক্সপ্লোর GPT। আপনি এক্সপ্লোর GPTতে যাবেন, আপনার চাই ধরুন ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন, আপনি এখানে ইন্টেরিয়ার ডিজাইন রিলেটেড AI অ্যাপ টুল খুঁজবেন, ইন্টেরিয়ার ডিজাইন রিগার্ডিং টুল খুঁজলেন, দেখুন আপনার ফার্স্ট আসলো রুম অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন। তো এরকম অনেক টুলস আছে। এই টুলসে গিয়ে আপনি যদি আপনার ইমেজ আপলোড করলেন, ইয়ার যেটা ধরুন এই বিল্ডিংয়ের ইমেজ আপলোড করলেন, তার সঙ্গে আপনি যদি মানে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের 1-2টো ইমেজ আপলোড করলেন, সে কিন্তু অনেকটা বানিয়ে দেবে, মানে 30 to 50% কাজ করে দেবে। এটা পুরো এখনো হয়নি, আরও ইভলভ হচ্ছে, আর একদিন আসবে
যেদিনকে 3D ডিজাইনারের দরকার পড়বে না, চ্যাট জিপিটিই করে দেবে। আপাতত কি হচ্ছে ব্যাপারটা, আপনি কনসেপ্টটা নিয়ে নিলেন, কেন কি 3D ডিজাইনার আপনাকে 2000 টাকা একটা দেবে, হ্যাঁ তার বেশি আইডিয়া দেবে না। আপনি এখান থেকে 10টা আইডিয়া জেনারেট করুন, ওই 10টা আইডিয়ার মধ্যে যেটা সিলেকশন হবে সেটাতে আপনি 3D ডিজাইনার থেকে কাজ করান। ডিজাইনারেরও টাইম শর্ট হয়ে গেল, ডিজাইনারকেও বারবার বিরক্ত হলো না টাকার জন্য, আর যেটা কাজ আপনার সঠিক, ক্লায়েন্টও হ্যাপি হলো। ঠিক, তো এখানে আপনি ইউজ করতে পারেন। জাস্ট এই আপনাকে একটা দেখাচ্ছি, ওয়ান রেস্টুরেন্ট ডিজাইন আইডিয়াস। দেখো এবার ধরো রেস্টুরেন্টে ঢুকেছো, ঢুকে তুমি আইডিয়া দিতে চাইছো কি, তো ক্লায়েন্টকে কোয়েশ্চেনের হওয়া থাকা উচিত। এঙ্গেজমেন্ট হবে তবে সেল হবে। তো এঙ্গেজমেন্টের জন্য কোয়েশ্চেন দেখো, তুমি চ্যাট জিপিটিতে টাইপ করে দিলে রেস্টুরেন্ট ডিজাইন আইডিয়াস, কি কি আসলো, মডার্ন মিনিমালিস্টিক ডিজাইন, রাস্টিক ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, কোস্টাল ভাইবস, ক্লাসিক ওয়াইন ডিজাইন। যখন তুমি ওনারের সঙ্গে কথা বলছো তখন ওনারকে যদি বলো আচ্ছা আপনার কোন রকমের ডিজাইন চাই, আপনার মডার্ন ডিজাইন চাই, যেরকম কি আপনার ইন্ডাস্ট্রিয়াল টাইপ কর্পোরেট লুক চাই, কি আপনার কোস্টাল বিচ লাইক কুল লুক চাই, কি আপনার ক্লাসিক ভিন্টেজ টাইপের পুরনো সেরকম রাজকীয় ব্যাপার চাই, কি আপনার বহিমিয়ান স্টাইল কি আর্টিস্টিক স্টাইল চাই, কি থিমড চাই কোনো কনসেপ্ট, কোনো ফেস্টিভ্যাল ইয়া কিছু। তো এই যে পয়েন্টগুলো আপনার মাইন্ডে কি আসবে, ক্লায়েন্টের সঙ্গে কোয়েশ্চেনের, ক্লায়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। যে ক্লায়েন্ট আপনাকে 10 মিনিট টাইম দেবে সেটা সাকসেসফুল ক্লায়েন্ট। আপনি গেলেন, এটা আমার পলিগ্রানাইট সিট, এটা আমার WPC লোয়ার্স, ঠিক আছে, এই হলো দাম, এন্ড অফ কনভারসেশন। হ্যাঁ ঠিক। সেল কোথা থেকে হবে? এই কাজ তো অন্য কেউ তাই করছে, আপনি অন্যদের থেকে কি আলাদা করছেন সেটাই ম্যাটার। ক্লায়েন্টের সঙ্গে ফেস টু ফেস টেবিলে বসুন, আপনাকে ডিজাইন দেখাচ্ছি, এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করুন, কোশ্চেনের অ্যান্সারগুলো নোট করুন, সামনের লোক আপনাকে সিরিয়াস ভাববে, প্রফেশনাল ভাববে। এইগুলো দেখুন, নর্মাল কাজ করা আর কর্পোরেট কাজ করার মধ্যে এই ডিফারেন্স, সিস্টেম্যাটিক ওয়েতে কাজ করতে হবে। তো দিস ওয়াজ অ্যাবাউট এআই। আই হোপ আপনার কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি। তো দাদার নেক্সট কোশ্চেন আপনি প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা আমরা বিজনেস তো করছি কিন্তু আমরা এই বিজনেসটাকে কিভাবে গ্রো করব, তো সেটার সম্বন্ধে একটু জানকারি হলে। আচ্ছা, একদম দেখুন, বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিড জেনারেশন। প্রোডাক্ট আপনার কাছে বেস্ট হতে পারে, বাট আপনার প্রফিটেবল বিজনেস হবে সেটার অ্যাসিওরেন্স কেউ নিতে পারে না। বিজনেসের জন্য লাগে সেলস, সেলসের জন্য লাগে লিডস, লিডস আসবে তবে সেলস হবে। তো লিড কি করে জেনারেট করবেন, সবচেয়ে বড় প্রবলেম। কিভাবে জেনারেট করা যায় লিড? এক, আপনি গুগল ইউটিউবে যা বললাম ওইভাবে আপনি যেতে পারেন, আদারওয়াইজ কোল্ড কলিং করে, ইয়া তো মানে যারা ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের কারা খরিদ্দের, ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রি, আর্কিটেক্টস, কার্পেন্টার্স, ওনাদেরকে কল করুন, কল করে ওনাদেরকে বলুন কি আমরা এই প্রোডাক্ট এনেছি, আমরা এই আমাদের প্রোডাক্টের এই স্পেসিফিকেশান। তাদেরকে যত লোকের কাছে দেখুন, একটা কনসেপ্ট আছে, আপনারা 10 জন 20 জনকে বলতে পারি, আপনার ডিস্টেন্স আপনি 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 300 কিলোমিটার বাড়ি থেকে দূরে যেতে পারেন, কিন্তু আপনার ভয়েস 10,000 কিলোমিটার দূরে যেতে পারে। তো এর ভ্যালু বুঝতে হবে অবশ্যই। তো এটা কত কিলোমিটার যেতে পারে সেটার কোনো হিসাব নেই। তো আমরা শুধু ভাবি ফিজিক্যালি আমার ফিল্ড এক্সিকিউটিভ কত দূর যেতে পারবে। ফিল্ড এক্সিকিউটিভ একটা দিনে, একটা সিম্পল এক্সাম্পল আমাকে বললেন, একটা ফিল্ড এক্সিকিউটিভ দিনে 5টার বেশি ফিল্ডে ঘুরতে পারবে না, কিন্তু একটা টেলিকলারকে যদি আপনি ঠিক মতন গ্রুম করেন, আর দিনে ও মিনিমাম 50 থেকে 100 কটা কল নেবে, ওই 100 কটা কলের মধ্যে হয়তো 5টা অ্যাপয়েন্টমেন্ট জেনারেট হবে, হয়তো একটা হবে, কিন্তু সলিড হবে। কিন্তু আপনি ফিল্ডের ছেলে বলে আপনি ওকে ক্যাটালগ নিয়ে, এত ভারী ক্যাটালগ নিয়ে পাঠিয়ে দিলেন ফিল্ডে, কী লাভ? বাইরে দাঁড়ালো, অ্যাপয়েন্টমেন্টের জন্য দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, ওনার দেখাই দিল না, ওনার সামনে থেকে বেরিয়ে চলে গেল, আপনাকে স্যালারিও দিতে হচ্ছে, কনভিনিয়েন্সও দিতে হচ্ছে, সেটা পরের কথা, কিন্তু আউটপুট জিরো। তো এইগুলো ওল্ড স্কুল টেকনিক্স, পুরনো নোকিয়া ফোন, এখন আপডেট করতে হবে। আপডেট করার জন্য কোনো মানুষের কাছে ভিজিট করার আগে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনি কারো থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি দেখা করেন, ওটা ভালো লাগবে দেখতে, তারাও এন্টারটেন করবে। আপনি কি এন্টারটেন করবেন? আপনার ওয়ার্কিং শিডিউলের মধ্যে একটা বাইরের লোক এসে ফির ক্রেডিট কার্ড বোঝাচ্ছে, XYZ বোঝাচ্ছে, কেউ পছন্দ করবে? করেন। তো এই জিনিসগুলো বুঝতে হবে, সেই ওল্ড স্কুল মার্কেটিংটাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ দাদা, আপনি স্যার আপনি যেমন বললেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বিজনেসটা ইমপ্রুভ করার কথা বললেন, কিন্তু যেমন ধরেন ডলি চাইওয়ালা বা অন্যান্য পার্সন যারা আছে ওনারা এমনিতে ফেমাস হয়ে আছে,
কিন্তু আমরা নর্মাল পার্সন, আমরা কীভাবে আমাদের বিজনেসটাকে ডেভেলপ করবো সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের মাধ্যমে? ইউটিউবের পাওয়ার কি আপনি নিজেই বললেন, কি চা তো অনেক কেউই বানায়, বাট সবার কি ভাগ্য হয় বিল গেটসের সঙ্গে দেখা করার? ওটা কার জন্য সম্ভব, কাদের জন্য সম্ভব? আমাদের দাদাদের মতন লোকেদের জন্য সম্ভব, যে আমাদের মেসেজটা ওয়ার্ল্ড ওয়াইড জানতে পারছে। আজকে আমরা 20 জনকে বলছি, আজকে দাদার চ্যানেলে যদি আমাদের ভিডিওটা যায় তো একবারে 10 লাখ লোক জানতে পারবে। তো যত লোক আমাদের ব্যাপারে জানতে পারবে তো আমরা ফেমাস হব। তো এই কনসেপ্টেই কাজ করবো আমরা আগে, কি আপনাদেরও ব্র্যান্ডিং হবে, তার জন্য কোম্পানি আপনাদেরকে সাপোর্ট দেবে, কিভাবে আপনাদেরকে তুলে নিয়ে যায়। তো বাই দ্য হেল্প অফ ব্লগার্স, ইনফ্লুয়েন্সার্স, আমরা ওই মার্কেটেও আমরা ফেমাস হতে পারি। কোনো বড় জিনিস না, একটা জিনিস ভাববেন কি, যদি কেউ একজন করেছে, যদি কেউ একজন মাউন্ট এভারেস্ট চেপেছে, তার মানে ওটা চাপা যায়। আমরা টার্গেট করবো মাউন্ট এভারেস্ট না যেতে পারলাম, তার হাফও গেলেও অ্যাচিভমেন্ট, কিন্তু টার্গেটটা রাখা উচিত। কি এই না কি ওটা ম্যাজিক, ওটা একটা প্রসেস, ওটা একটা সিস্টেম। ওই প্রসেসটা কি ওটা বুঝতে হবে, ওটা শিখতে হবে। যত তাড়াতাড়ি বুঝবো, যত তাড়াতাড়ি শিখবো, অত তাড়াতাড়ি এগোবো। আর কোনো কোয়েশ্চেন আপনার? থ্যাংক ইউ। তো আগের ভিডিওতে আমরা শিলিগুড়ির শোরুম, শিলিগুড়ির ওয়্যারহাউস দেখেছিলাম। এবার আমরা যে আগের ভিডিওতে বলেছিলাম কি আমরা কলকাতার জন্য নতুন ওয়্যারহাউস সেট আপ করছি, যেটা কলকাতার একদম কাছে হয়, আগেই বলা হয়েছিল আর কি। আগেই বলা হয়েছিল। তো আজকে আমরা ওই হুগলি ওয়্যারহাউসটার ব্যাপারেও আমরা একটু সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। এই হলো আমাদের ওমনেস সলিউশন, শিলিগুড়ি হেড অফিস, বিজনেস বেঞ্চ কর্পোরেট অফিস, তামিলনাড়ু করুরে। আচ্ছা, ঠিক আছে, এ আমাদের অফিস। দেখুন, আর এবার স্টকের জন্য কোনো কিছু যেতে হবে না, স্টকের জন্য অ্যাভেলেবিলিটির জন্য কোনো এখানেই সব পেয়ে কোনো যাবেন। ইস্যু হবে না। আপনি দেখুন ওয়াইড স্টক আছে, নানান ভ্যারাইটি আছে। আচ্ছা। এই দেখুন, কোনটা গ্লিটার প্যাটার্ন, স্টোন প্যানেল, আচ্ছা, তারপরে আপনার আরো নতুন আইটেম আছে, যেরকম গ্রুভড স্যাটারিও। এতদিন নর্মাল স্যাটারিও দেখেছিলেন, এবার গ্রুভড গ্লসের থেকে উঠে গিয়ে এটা ন্যাচারাল ফিনিশে। আচ্ছা। এটা লাগানো আছে ওখানে, ইনস্টল করা, আমি আপনাকে দেখাবো। যে কেমন look হতে পারে। এগুলো ন্যাচারাল স্টোনের মতন লুক। এতদিন গ্লস দেখেছিলেন, এটা পুরো প্রিমিয়াম। এটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, একটু আমি আপনার জন্য স্টিকারটা সরাচ্ছি। এই দেখুন, এই যে ছুঁয়ে দেখুন ফিলটা, পিওর ন্যাচারাল রয়েছে, পিওর ন্যাচারাল, রাফ ফিনিশ, পুরো ম্যাট ফিনিশ। এরকম আরো জিনিস আছে, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন নিয়ে আগে আমরা আরো ডিসকাশন করব, বাট আপনাদেরকে খালি এই ওয়্যারহাউসটা দেখানোর জন্য কি দেখুন, ইনাফ স্টক আছে, যা রিকোয়ারমেন্ট। আমরা আরো প্রত্যেক মাসে নিজে স্টক আপডেট করি, তো সেই হিসাবে আপনাদের যখন রিকোয়ারমেন্ট, যা রিকোয়ারমেন্ট আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, আরেকটা জিনিস দেখাতে চাই, হাইলাইট করতে চাই, আমাদের প্রোডাক্ট বেনিফিট হচ্ছে ডাইরেক্ট ওয়ালে পেস্টিং হয়ে যায়। এটা এক্সাম্পল করে দেখুন, আপনার প্লাইয়ের পিছনে অনেক বড় একটা খরচা, এই দেখুন ডাইরেক্ট পেস্টিং হয়ে যাচ্ছে, Direct pasting হয়ে গেছে। পেস্টিং এ আপনি এই জায়গাটা ফলো করুন, দেখুন ডাইরেক্ট, কিছু লাগবে না, কোনো বেস লাগবে না, প্লাই লাগবে না, কিছু লাগবে না। তো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ, অনেকটা বড় কস্ট, ওয়াল প্যানেলিং এর প্লাইয়ের খরচাটা বেড়ে যাবে। আরেকটা অ্যাডভান্টেজ দেখুন আমাদের প্রোডাক্টে, দেখুন আপনি যদি ভালো কারিগর হয়, কিন্তু সিমলেস মিলাতে পারে, বর্ডারগুলো পুরো মিলিয়ে দিতে পারবে, পুরো মিলিয়ে দিতে পারে, কোনো অ্যাক্সেসরিজেরও টাইলসের ফিনিশিং আসবে আর কি। টাইলসে একটা 8x4 এর টাইলস ক্যারি করা আর ওই ফিনিশিং, পয়সার লোকে দেয় ফিনিশিং এর জন্য, তো এই জিনিসটা আপনি ফিনিশিং পাবেন। এই আলাদা আলাদা ভ্যারাইটি একটা আমরা ছোট একটা অফিস সেট আপ করেছি আমাদের ডিলারদের জন্য, কেউ স্যাম্পলস দিয়ে আর কি, কেউ স্যাম্পল দিয়ে কি কেউ দেখতে চায়, আর যদি কোনো আচ্ছা নতুন ডিলার কথাবার্তা বলার জন্য নিয়ার বাই কলকাতায় এটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আচ্ছা। এরপরে আমরা প্রোডাক্টের ব্যাপারে গিয়ে ডিসকাশন করছি। এরপরে আমি হ্যান্ড ওভার করবো আমাদেরই একজন ডিলার, যারা প্রোডাক্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তারা ওনার অনেক ওয়াইড এক্সপিরিয়েন্স রিগার্ডিং প্রোডাক্টস। তো দাদা আপনাদেরকে এরপরে ইন্ট্রোডিউস করবেন রিগার্ডিং দি প্রোডাক্টস অফ বিজনেস বেঞ্চ। নমস্কার ভিউয়ার্স, এখন আমি মেটেরিয়ালসগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নিউ লঞ্চড প্রোডাক্ট। আচ্ছা। তো আমাদের কোম্পানির এটা হচ্ছে পিভিসি প্যানেল। পিভিসি প্যানেলের মধ্যে আমাদের দুটো টাইপ আছে, একটা হচ্ছে 2 গ্রোভ প্যানেল মানে 2G প্যানেল, আর একটা হচ্ছে নর্মাল প্যানেল। আচ্ছা। 2G প্যানেলটা হচ্ছে 12 ইঞ্চ 12 ইঞ্চের মধ্যে রয়েছে। 10 ফিট, মানে 1 ফিট বাই 10 ফিটের এইরকম গ্রুপ থাকবে। কালার্স অনেক আলাদা আলাদা অ্যাভেলেবেল আছে, অনেক কালার পেয়ে যাবেন। অনেক কালার পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের উপরে, উডেন প্যাটার্নের উপরে, ম্যাট ফিনিশের উপরে দেখতে পাচ্ছেন। এটার 15 ইঞ্চ চওড়া আর 10 ফিট হচ্ছে লম্বা। এটা খুবই ভালো লাগবে এটাকে যদি আপনারা ইন্টেরিয়ারে Fixing ইউজ করেন। করবেন আর হ্যাঁ, কি। এটা সিলিং এ ইউজ করা যায়, ওয়ালেও ইউজ করা যায়, এটা সবেতেই use করা হ্যাঁ যায়। সবেতেই ইউজ করা যায়। এটা খুবই সুন্দর দেখতে। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি WPC প্যানেলে। এটা আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট, এটা আমাদের আগেই থেকে ছিল। এটা হচ্ছে মডেল 1, এটা হচ্ছে মডেল 2। মডেল 1-এ এটা হচ্ছে 6.6 ইঞ্চ মানে 6.5 ইঞ্চ বাই 9.5 ফিট
এর আচ্ছা, সাইজটা, size থাকে। এবং কালার্স ডিফারেন্ট কালার্স অ্যাভেলেবেল আছে। এগুলো প্যানেলিং করতে খুব ভালো কাজ হ্যাঁ, লাগে। খুবই এগুলোকে ওয়ালে প্যানেলিং করতে খুবই দারুণ হয়, এগুলো খুবই ভালো লাগে। কখনো প্লেয়ার কে এটাকে রান হ্যাঁ, করতে এটাকে হচ্ছে ডব্লিউপিসি প্যানেল, ডব্লিউপিসি প্যানেলের মডেল 1, এটা মডেল 2। এছাড়াও আমাদের মডেল 3 আর মডেল 4 এসছে, যেটা কোম্পানি নিউ লঞ্চ করেছে, ওটাকে আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এটা হচ্ছে আমাদের মডেল 2 প্রোডাক্ট। মডেল 2 প্রোডাক্টটা হচ্ছে 8 ইঞ্চ উইথ, মানে 8 ইঞ্চ হচ্ছে চওড়া, আর 9.5 ফিট হচ্ছে লম্বা। আচ্ছা, ঠিক আছে, এটারও ভেরিয়াস কালার্স অ্যাভেলেবেল আছে। আপনারা আর সবগুলো A1 কোয়ালিটির আছে, মানে একদম A1 কোয়ালিটি কিছু হ্যাঁ, বলতে হবে না। বিজনেস বেঞ্চের কোয়ালিটি নিয়ে কিছু বলতে হবে না, খুবই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বিজনেস করছি, তো আমি একজন ডিলার, এবং আমি জানি যে মানে আমরা দেখছি যেটা আমাদের কাস্টমারদের যেটা রিভিউ বা ফিডব্যাক দিচ্ছে, খুবই ভালো, এর ফিডব্যাক খুবই ভালো আছে। আচ্ছা। আচ্ছা, এর সাথে সাথে আমি একটা অ্যাসেসরিজ এখানে রাখা আছে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের হচ্ছে এল কর্নার, ঠিক আছে, corner। হ্যাঁ এল কর্নার। এটা আপনারা দুটো কালারে পেয়ে যাবেন। এটা হচ্ছে ম্যাট কালারে, আবার এটা গোল্ডেন কালারেও আছে। আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টেরিয়র পারপাস যেমন দরকার, কালার দরকার। অ্যাসেসরিজ। এটা হচ্ছে Edge। এজের জন্য, আর এটা হচ্ছে মিডল স্ট্রিপ, আচ্ছা, এটাকে আই স্ট্রিপও বলা হয়, যেটা কিনা ডিজাইন করার পারপাসে কাজে লাগে। হ্যাঁ কাজে লাগে। এটা হচ্ছে আমাদের উডেন ফ্লোরিং। আচ্ছা। এটা উডেন ফ্লোরিং, এছাড়াও আমাদের আছে এসপিসি ফ্লোরিং, যেটা কিনা নিউ লঞ্চ করেছে কোম্পানি। উডেন ফ্লোরিং এর মধ্যে এটা হচ্ছে 10 mm এর থিকনেস, কালার্সের আপনারা পেয়ে যাবেন, অনেক colour পেয়ে যাবেন। হ্যাঁ 5টা কালারের পেয়ে যাবেন। এসপিসিরও আপনারা 5টা কালারের পেয়ে যাবেন। আচ্ছা। এটার যেটা হচ্ছে আপনার 8 ইঞ্চ বাই 4 ফিট এক একটা সাইজ, এবং দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশের উপরে, খুবই সুন্দর। এটা আপনারা উডেন ফ্লোরিং এর জন্য একটা use standard করতে look পারেন। দেবে আর কি। একদম গ্র্যান্ড লুক দেবে, এবং একটা অ্যাস্থেটিক লুক দেবে উডেনের উপরে, এবং ভেরিয়াস কালার্স এটা অ্যাভেলেবল। অনেক কালার পেয়ে যাবেন। হ্যাঁ, ডিপ এটা। থেকে লাইট শেড। একদম। এবারে আমরা নেক্সট চলে এসেছি, আমাদের এটাও আমাদের কোম্পানির নতুন একটা প্রোডাক্ট লঞ্চড। এটা হচ্ছে গ্লিটার প্যাটার্ন, পলিগ্রানাইটের গ্লিটার প্যাটার্ন। মানে খুললে বোঝা যাবে, হ্যাঁ, দোকানে এটা আমি বোঝা একটু যাবে। এখান থেকে প্লাস্টিকটা সরিয়ে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সাইন এই যে করবে, পুরো golden শাইন যেগুলো করবে, আছে। এবং গোল্ডেন, এটা গ্লিটার প্যাটার্ন, এটা onyx pattern এ, মানে onyx type এর feel দেবে আর কি। একদম। এটা একটা গ্লিটার প্যাটার্ন হচ্ছে, খুবই একদম দারুণ কালারের, আচ্ছা। এবং গোল্ডেন, এবং বিভিন্ন রকমের ডিজিটাল প্রিন্ট এর উপরে থাকবে আর কি। আচ্ছা। খুবই সুন্দর দেখতে, এটাকে আপনারা ওয়ালে ইউজ করতে পারেন, খুবই অ্যাস্থেটিক একটা লুক দেবে, বা খুব গ্র্যান্ড একটা লুক দেবে। এরপরেই আমরা নেক্সট প্রোডাক্টে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের স্টোন প্যানেল। Stone panel। হ্যাঁ, এটাও আমাদের কোম্পানির নিউ লঞ্চড প্রোডাক্ট। এটা স্টোন প্যানেল, Stone feel রয়েছে আর কি। হ্যাঁ স্টোন ফিল রয়েছে, এবং উপরে আপনারা হাত দিলে দেখতে পাবেন আপনি যে কত সুন্দর এর যে উপরের যে ফিলটা, এত সুন্দরই। এটা ম্যাট ফিনিশের উপরে আসছে, এটা কিন্তু হাই গ্লসি নয়, কিন্তু এটার লুকটা পুরো একদম আপনার মার্বেল ফিনিশের মতো, মানে পুরো একদম পাথরের যে ফিনিশটা হয়, যেটা কিনা ওয়ালে যে ফিনিশটা আমরা, বা পাথর নিয়ে তো আমরা ওয়ালে লাগাতে পারি না, ওটা প্রবলেম হয়, সেইটাকেই মাথায় রেখে কোম্পানি এটা এনেছে। এটারও ভেরিয়াস কালার্স আছে, অনেক তো colour total- রয়েছে। হ্যাঁ টোটাল আমাদের যে পলিগ্রানাইট যে সেগমেন্টটা item আছে রয়েছে। 3 mm এর, এটা থিকনেস হচ্ছে 3 mm, এবং এটা হচ্ছে 8/4, 8 ফিট বাই 4 ফিট, টোটাল আর যা বলা হবে তাই পাবেন, মানে 3 mm বলা হবে 3 mm পাবেন। একদম 3 mm পাবেন। এটাই আমাদের কোম্পানির যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা কোয়ালিটির সঙ্গে আমরা কম্প্রোমাইজ করি না। কোয়ালিটি আমাদের 3 mm মানে 3 mm পাবেন, এবং হাই গ্লসি হবে, কোয়ালিটি খুবই ভালো হবে আমাদের প্রোডাক্টের। তো এটার আপনারা টোটাল 36 কালার্স আছে এই পলিগ্রানাইটের, মানে তার মধ্যে স্টোন প্যানেল, এবং আমাদের যে গ্লিটার প্যাটার্ন, এবং নর্মাল প্যানেল, তিনটে সেগমেন্টের মধ্যে টোটাল আমাদের 36 কালার্স আছে। 36 এটা colour চলে আসবে। 36, এটাও একটা গ্রুপ, এই স্টোন প্যানেলেরই গ্রুপ গ্রুপ করা প্যাটার্ন। আছে। হ্যাঁ, গ্রুপ প্যাটার্ন দেখতে পাচ্ছেন, বাহ, এটা আরো heavy খুবই দেখতে। সুন্দর, এটা আরো সুন্দর, এটা রয়্যাল লুক আছে। হ্যাঁ রয়্যাল, একদম রয়্যাল লুক আসবে। আচ্ছা। এরও কালার আছে, তো অনেকগুলো বলা যাবে। colours, হ্যাঁ অনেকগুলো কালার্স আছে। এটা ব্ল্যাকের আছে অনেকগুলো কালার্স। এরপরেই এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং আরেকটা প্রোডাক্ট, এটা পলিগ্রানাইট সিট, নর্মাল পলিগ্রানাইট সিট, কিন্তু গ্লসিনেসটা দেখুন আপনি, একদম মার্বেল ফিল দেবে। মার্বেল, এবং খুবই গ্লসি, একদম গ্লসি, একদম অয়েলি পুরো, আচ্ছা। খুবই লুকটা খুবই দারুণ। এরও অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো লাইফ মোটামুটি কতদিন যাবে লাইফ এগুলোর? লাইফ এটা 20 থেকে 25 ইয়ার্স এটা কোম্পানি করছে, কিন্তু এটা যদি আপনারা প্রপারলি মেনটেন করেন, বা ইনস্টলেশনের সময় যদি প্রপারলি ইনস্টল করা হয়, তাহলে এটা কিন্তু আরও বেশি লংজিভিটি হতে পারে, আরো বেশি হতে পারে। আরও বেশি হতে পারে লংজিভিটি। এবারে আমরা নেক্সট চলে এসেছি, এখানে আরেকটা প্রোডাক্ট আমাদের রাখা আছে, এটা হচ্ছে ওয়াল সিলিং অ্যান্ড ওয়াল প্যানেল। এর height তো অনেক। হ্যাঁ, দুটোভাবেই এটা ব্যবহার করা হয়। এটার হাইটটা হচ্ছে 10 ফিট, এবং এটার উইথটা হচ্ছে 12 ইঞ্চ, মানে 12
ইঞ্চ বা 1 ফিট বাই 10 ফিট 10 স্কোয়ার ফিটে আপনারা পেয়ে যাচ্ছেন। হেভি লেন্থের আছে, মানে একটা দিয়ে অনেক কভার আপ হয়ে যায়। একদম একদম। এবং এটার কালারসও অনেকগুলো অ্যাভেলেবেল আছে টোটাল। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টে কালারকে রেখেছি। এটা একটা কালার, এটা একটা কালার 1 বাই 1 রেখেছি। তো এটারও ময়েশ্চারকে এটা অ্যাবজর্ব করে না, এটা হচ্ছে ময়েশ্চার প্রুফ। এবং দেখতে পাচ্ছেন এটাকে যদি সিলিং বা ওয়ালে লাগানো হয় খুবই প্রিমিয়াম লুক পাওয়া যাবে। এটা উডেন কালারের উপরে আছে বা হোয়াইট কালারের উপরে, দেখতেই পাচ্ছেন উডেন ফিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উডেন ফিল পাবেন। কালার তো অনেকগুলো আসবে নাকি? অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার আছে। এটা টোটাল 7টা কালার আছে আমাদের। 7টা কালার? হ্যাঁ 7টা কালার আছে এবং খুবই সুন্দর। এটাকে যদি ওয়ালে বা সিলিংয়ে লাগানো হয় খুবই লুকটা ভালো হবে এবং লং লাস্টিং। সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি ভালো, লং লাস্টিং, যেটা আমাদের মেন মোটো আমাদের কোম্পানির। যে এগুলো তো ওয়াশ করা যাবে? হ্যাঁ ওয়াশেবল। এটা ওয়াটার প্রুফ, ময়েশ্চার প্রুফ, টার্মাইট প্রুফ এবং লং চলবে আর কি। যেটা মিনিমাম এটা 15 ইয়ার্স থেকে 20 ইয়ার্সের লংজিভিটি আছে। হ্যাঁ, আপনারা যে দেখছেন আমাদের এই পলিগ্রানাইট সিটস, এই পলিগ্রানাইট সিটগুলো হলো আমাদের টার্মাইট প্রুফ, ওয়াটার প্রুফ এবং ফায়ার রেজিস্ট্যান্ট, টার্মাইট প্রুফ এবং এগুলো লং লাস্টিং, ওয়াশেবল। কোনো এটাতে যদি কিছু কালার লেগে যায়, হ্যাঁ কিছু হবে না, লং লাস্টিং। কিছু যদি কালার লেগে যায় এগুলো অনেক দিন আপনি মুছে পরিষ্কার করতে পারেন এবং অনেক দিন টেকসই হবে যদি ঠিকমতো ভাবে এটাকে ইনস্টল করা যায়। বহুদিন যাবে, 25 থেকে 30 বছর বা আরো বেশিও যেতে পারে যদি এটা প্রপারলি মেনটেন করা যায়। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি আরেকবার দেখাতে চাইবো ভিউয়ার্সদের যে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট যেখানে রাখা আছে সবই হচ্ছে ওয়াটারপ্রুফ, ময়েশ্চার প্রুফ, ফায়ার রেজিস্ট্যান্ট এবং এগুলো টার্মাইট প্রুফ এবং এগুলো লং লাস্টিং এবং হেভি। আমাদের সবচেয়ে বড়টা হচ্ছে এগুলো হার্ড আর কি। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো যে এগুলো লং লাস্টিং, অনেক দিন টিকবে। আমাদের প্রোডাক্টগুলো এবারে ডিউরেবিলিটি চেক করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা যেরকম আমাদের যে কতটা ওয়েট নিতে পারে বা কত স্ট্রেংথ রয়েছে। এই দেখেছেন এটাকে এইভাবে আমি ফেললাম, দেখুন। এরপরে আমরা হাঁটছি, এই দেখুন এইভাবে কতটা স্ট্রেংথ দেখতে পাচ্ছেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা খুবই হাই, মানে শুধু একটা না, যতগুলো প্রোডাক্ট নেবেন হ্যাঁ সবগুলোরই। এটার থিকনেস আছে 6 mm এর থিকনেস আছে, যেটা কিনা কোম্পানিরা অনেক ক্লেম করে যে 6 mm, কিন্তু হয়তো 5 mm বা 4 mm পাওয়া যায় ওদের কাছে। আমাদের কোম্পানির এটাই হচ্ছে বেস্ট, যে যেটা আমরা ক্লেম করি সেটাই। এটা 6 mm মানে 6 mm এর থিকনেস। এবং এটা দেখতে পাচ্ছেন যে আমরা এটা দেখালাম। এছাড়া আমরা শুধু একটা প্রোডাক্ট না, যতগুলো এটা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টই, ইভেন এই পলিগ্রানাইটটাকেও যদি আমরা এইভাবে ফেলি, দেখুন কোনো প্রবলেম নেই। এটার উপরেও যদি আমরা এইভাবে কিছু করি তো এটা খুবই ডিউরেবল, এটা কোনো প্রবলেম নেই এটাতে। ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের নিয়ে এসেছি আরেকটা আমাদের প্রোডাক্ট দেখানোর জন্য। এটা হচ্ছে স্টোন কোটেড স্টিল রুফিং প্যানেল। এটা আমাদের দেখতে পাচ্ছেন এই যে স্টোনের কোটিং করা আছে উপরে, স্টোনগুলোকে দেওয়া আছে এটা যাতে আমাদের বৃষ্টির জলের আওয়াজ না হয়, একদম নয়েজ ক্যান্সেলেশনের জন্য। এবং এটা অনেকগুলো বেনিফিটস আছে, যেটা হচ্ছে কিনা এটা হিটকে অ্যাবজর্ব করে, 7 থেকে 10 ডিগ্রি পর্যন্ত হিটকে অ্যাবজর্ব করবে এটা। এবং এটা এক্সটেরিয়ারের জন্য আমাদের একটা খুব ভালো প্রোডাক্ট। এটা ফায়ার রেজিস্ট্যান্ট এবং টার্মাইট প্রুফ এবং খুবই লুকটাও দেখতে পাচ্ছেন খুবই একটা প্রিমিয়াম লুক দেবে আপনাদের। আচ্ছা, এটা কতদিন মোটামুটি চলবে এটা মিনিমাম আপনার 30 ইয়ার্স, মিনিমাম 30 ইয়ার্স প্লাস, 30 ইয়ার্স মিনিমাম, তার থেকে আপনার এটা বেশি যাবে। এটার উইথটা হচ্ছে, চওড়াটা হচ্ছে 2.8 ফিট এবং লেন্থটা হচ্ছে 7.7 ফিট। এবং আমাদের 6টা কালারে এটা অ্যাভেলেবেল আছে, 6টা কালারে। হ্যাঁ 6টা কালার। এটা এক্সটেরিয়ারের জন্য এটা খুবই ভালো প্রোডাক্ট, এটা খুবই দারুণ দেখতে পাচ্ছেন। দেখান যেটা যে বলেন যে নয়েজ ক্যান্সেলেশন কি এটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আমরা দেখিয়ে দিব। এখানে আমাদের কাছে একটা নরমাল যেটা বলা হয় টিন প্ল্যাটফর্ম রয়েছে, এটা রয়েছে। এখানে আমরা জলটা চালাতে বলবো। এত লাইফও কম দিন যাবে, বেশি দিন যায়ও না আর কি। হ্যাঁ এগুলো লাইফও কম দিন যায়, বেশি দিন যায় না। এবং দেখতেই পাচ্ছেন এখন একটু লাইভ ডেমনস্ট্রেট করে দেখাবো। এটা একটা আমাদের নরমাল টিন, দুটোর মধ্যে ফারাক কি রয়েছে? দুটোর মধ্যে হ্যাঁ বৃষ্টির জলের আওয়াজ এটাতে হবে, এটাতে দেখবেন আওয়াজ অনেকটা হবে, মানে না হওয়ার মতোই হবে আর কি। এটা দাদাকে একটু বলবো একটু জলটা এটাতে দেন। এই যে দেখুন ঝনঝনে আওয়াজটা, যেটা বৃষ্টি, এবং এটা পেছনের সাইডে আরো বেশি আওয়াজ হয়, যেটা ফ্রন্টে আছে। হ্যাঁ ফ্রন্টে, ব্যাকে আরো যেটা লাগানোর পরে যেটা ভেতরের আওয়াজটা আরো বেশি হয়। কিন্তু এটাতে দেখুন, কোনো আওয়াজ নেই, এটাতে দেখুন কোনো আওয়াজ নেই, সাউন্ডলেস, জাস্ট জলটা যে পড়ছে ওই জলের আওয়াজটা কিন্তু হচ্ছে একদম ফিলই করা। আরো ব্যাক সাইডে আপনি যদি দেখেন আরো একদম আওয়াজ পাবেন না। ব্যাক সাইডে দেখুন, এদিকে আওয়াজ আরোই নেই, একদমই নেই আওয়াজটা। এটাই হচ্ছে এর বেনিফিট। তো সবটা মোটামুটি বললেন, সবই দেখালেন। এগুলো বাদে আর কি লঞ্চ হতে চলেছে? হ্যাঁ এগুলো ছাড়া আমাদের আরো দুটো প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে, যেটা কিনা এখানে এখন নেই। ওটা আমাদের রিসেন্টলি আমাদের স্টক অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ ওটা হচ্ছে, একটা হচ্ছে পিইউ সিট, পিইউ স্টোন প্যানেল। এটা হচ্ছে 50 mm এবং 30 mm দুটো প্যাটার্নে আসছে আমাদের। তো এবং ভেরিয়াস টাইপস অফ কালার্স থাকবে ওটাতে। এবং আরেকটা হচ্ছে ব্যাম্বো চারকোল সিট। ব্যাম্বো চারকোল সিটটা হচ্ছে আমাদের 8x4, মানে 8 ফিট বাই 4 ফিট, 32 স্কোয়ার ফিটে আসছে এবং ওটার থিকনেসটা হচ্ছে 8 mm। তো এই আমাদের
প্রোডাক্ট দুটো আরও লঞ্চ হয়েছে, যেটা কিনা এখন আপনাদের দেখাতে পারলাম না ভিউয়ার্সদের, কিন্তু আমরা ডিসপ্লেতে অবশ্যই ওটার ফটো শেয়ার করব, আপনি দেখিয়ে দেবেন। তো ওটা আমাদের রিসেন্টলি স্টকে চলে আসবে এবং মেটেরিয়াল অ্যাভেলেবেল হয়ে যাবে সবার জন্য। একবার আমাদের অরিজিনাল মানে গ্রাউন্ডে আমাদের ডিলারদের সঙ্গে একটু কথাবার্তা বললে ওনাদের ফিডব্যাক নিন, যেটা ফ্যাক্ট সেটা নিয়েই ডিসকাশন করাটা বেশি ভালো ইম্পর্টেন্ট বুঝি। তো কি চ্যালেঞ্জেস আছে আর ওনারা কীভাবে ওভারকাম করেছেন? তো ব্যবসা করে কেমন লাগছে এখানে? হ্যাঁ, ব্যবসা করে খুবই ভালো লাগছে বিজনেস বেঞ্চের সাথে, এবং আমি 9 মাস যুক্ত আছি বিজনেস। 9 মান্থ হয়ে গেছে? 9 মান্থস হয়ে গেল, হ্যাঁ। খুবই ভালো, ডে বাই ডে আরও বেটার হচ্ছে বিজনেস। আচ্ছা আচ্ছা, অনেক তো মার্কেটে কোম্পানি রয়েছে, হ্যাঁ। সবাই এটা নিচ্ছে কেন, সবাই এটা প্রেফার করছে কেন? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের অনেক কোম্পানি আছে এবং অনেক কোম্পানি আমাদের আশেপাশেও আছে, কিন্তু আমাদের কোম্পানির প্রোডাক্টটা খুব ভালো এবং কোয়ালিটি, সবচেয়ে মেন হচ্ছে যেটা কোয়ালিটিটা আমাদের খুব ভালো। তো ওই ডিফারেন্সিয়েট আমরা করতে পারছি বলেই আমাদের প্রোডাক্টটা নিচ্ছে হচ্ছে। এবং হ্যাঁ, আর মোটামুটি আর্নিং কেমন কি হচ্ছে পার মান্থ? আর্নিং আমাদের খুব ভালোই হচ্ছে, আগের দিকে একটু স্ট্রাগল ছিল, কিন্তু এখন ডে বাই ডে অনেক ভালো হয়ে গেছে। এখন আমাদের আর্নিং একটা মোটামুটি খুব ভালো জায়গায়। কোম্পানি থেকে সাপোর্ট কেমন পাচ্ছেন, মানে আফটার সেল সাপোর্ট যেগুলো হয়, হ্যাঁ। ঠিকঠাক টাইমে মাল চলে যাওয়া বা এই ব্যাপারগুলো কিভাবে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানির থেকে সাপোর্টটা খুবই ভালো পাচ্ছি। আচ্ছা। কোম্পানির ওনারা মানে মান্থলি রিপোর্ট নেন এবং আমাদের সবসময়ের জন্য আমাদের পাশে থাকেন। কখনো কোনো স্টক এর দরকার হলে বা কিছু দরকার হলে আমরা কল করলে ওনারা প্রপার রেসপন্স দেয় এবং স্টকটা আমরা টাইমেও পেয়ে যাই। আচ্ছা দাদা, আপনি কোত্থেকে আছেন, মানে কোন জায়গা থেকে আপনি? আমি মালদার ডিলার। আচ্ছা, মালদা ডিলার রয়েছে। মালদা থেকে এসেছি। আপনার মোটামুটি কতদিন হয়েছে ব্যবসা করছেন? আমারও প্রায় 8-9 মাস আমারও হতে 8-9 মাস হয়ে গেছে। তো ব্যবসা করে কেমন লাগছে? হ্যাঁ, ব্যবসা করে ভালো লাগছে। আচ্ছা, আপনার কোন কোন এরিয়াতে আমরা এই মালগুলো বেশি চলছে মালদার মধ্যে? মালদার মধ্যে আমার সিট সব কিছুই, সমস্ত কিছুই সেল আছে। আচ্ছা। সমস্ত কিছুই ইউনিক। আচ্ছা, যা আছে বিজনেস বেঞ্চে যা আছে সমস্ত কিছু ইউনিক। সব ইউনিক। হ্যাঁ, যেমন প্রথমে কি আপনি এখানে এসেছিলেন না অন্য কোথাও গেছিলেন এই ব্যবসা করার জন্য? না, আমি কয়েক কোম্পানি দেখেছি, কিন্তু মানে সেই কোম্পানিতে আমি স্যাটিসফাই হইনি। আচ্ছা, মানে শুরু করার আগে প্রথমে আমি কয়েক কোম্পানি গেছি, দেখেছি, কিন্তু অ্যাট লাস্ট আমাকে বিজনেস বেঞ্চে এসে মানে আমি বিজনেসটা শুরু তো করি। এখানে কি এমন দেখলেন যে আপনার ভালো লাগলো? কোয়ালিটি অন্যান্য প্রোডাক্ট থেকে অনেকটা আলাদা। আচ্ছা, অনেকটা আলাদা। থিকনেস দেখেন আপনি, ফিনিশিং দেখেন, সব কিছুই আপনার মানে অন্যান্য কোম্পানি থেকে অনেকটাই চেঞ্জ রয়েছে। অনেকটা চেঞ্জ। ওকে, থ্যাংক ইউ দাদা। আপনি কোথা থেকে এসেছেন? আমি হুগলি বেগমপুর থেকে এসেছি। আচ্ছা, মোটামুটি কদিন হয়েছে আপনার এই ব্যবসা? আমার ব্যবসা হয়ে গেছে প্রায় 1.5 বছরে। আচ্ছা, আপনি কি এটাই করতেন আগে না মানে আগে কি করতেন? আমি অন্য বিজনেস করতাম, তো আচ্ছা। আমি এই বিজনেসটা দেখার পর আমার একটা মাথায় আইডিয়া আছে যে এটা একটা নতুন ইউনিক বিজনেস, যেটা পরবর্তীকালে ফিউচারে কিছু হবে। আচ্ছা, তো সেই চিন্তা ভাবনা করে আমি বিজনেস বেঞ্চের সাথে জড়িত হয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো এখন কেমন লাগছে? এখন মোটামুটি ঠিক আছে। প্রথমে একটু টাগেল গিয়েছিল, কিন্তু এখন হ্যাপি, মানে আচ্ছা। বিজনেস মোটামুটি ঠিক আছে এখন, মোটামুটি ভালোই চলছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমরা যে ট্রেনিংটা কন্ডাক্ট করলাম তার বেসিসে আমরা কয়েকটা মানে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করেছিলাম আমাদের ডিলারদেরকে, সেই হিসাবে তাদেরকে রেট করে একটা মানে সার্টিফিকেশন প্রোভাইড করছি। তো ফর দ্য বেস্ট পারফর্মার ইন সেলস গোজ টু শরীফ শেখ। এটা কিন্তু কারোর মানে সেলস ফিগার জন্য না, এই ট্রেনিংয়ের যে কোয়েশ্চেনের মধ্যে থেকে জিজ্ঞেস করা হয়েছিল তার হিসাবে বেস্ট পারফর্মার হলেন শরীফ শেখ। Next runners up in training, Mr. Palash Das. Participating in training program for lead generation and AI implementation in interior designing, Manushi Ghosh. Palash Das. থ্যাংক ইউ। Sharif Sheikh and Jiarul Jamadar. জাস্ট ক্যাটালগ একটা ছোট একটা দেখুন, এটা আমাদের মেনলি ট্রেনিং ছিল, এটা অনলি ইনফরমেশন পার্সপেক্টিভে। আমরা আবার একটা ডিলার্স মিট অর্গানাইজ করব, তখন আমরা এটাকে ভালোভাবে করার চিন্তা ভাবনা করেছি। আচ্ছা, থ্যাংক ইউ সবার টাইম দেওয়ার জন্য। এই ইভেন্টটা আমরা অন বিহাফ অফ ওমনেস্ট সলিউশনস অর্গানাইজ করেছিলাম আমাদের স্টাফস, আমাদের ডিলার্সদের ট্রেনিংয়ের জন্য। সো এটার অবজেক্টিভ কি, আমরা মানে আমাদের সঙ্গে ইনভেস্টমেন্ট, এটা অ্যাজ এ পার্টনারশিপ। কেউ আমাদের ডিলার নয় এখানে, আমরা এখানে অ্যাজ এ টিম, যারাও অ্যাজ এ জয়েন হবে আমাদের অ্যাজ এ নিউ ফ্যামিলি মেম্বার। বিকজ গ্রোথ, একটা গাছের শাখা যদি মজবুত না হয় ওই গাছ কোনোদিনও মজবুত হতে পারে না। এক্স্যাক্টলি তাই। তো আমাদের ডিলাররা আমাদের রুটস, আমাদের পার্টনার্স যদি ঠিক না হয় আমরা ঠিক হতে পারি না। তো এর জন্য যা হেল্প করার আমরা যেটা করব, আমি এতটা গ্যারেন্টি দিতে পারি কি আমাদের এই মার্কেটিং সাপোর্ট
যে কোনো কোম্পানি আপনি নিয়ে নিন, কেউ এই সাপোর্ট আপনাকে প্রোভাইড করবে না। এত ভালো মতো এক্সপ্লেনও করবেন না। কেউ এক্সপ্লেন তো স্যার মানে আলাদা জিনিস, বাট আমি গ্রাউন্ডে বলছি, আমরা শুধু এক্সপ্লেন নয় আপনার করব আমাদের ডিলারের জন্য, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমাদের জন্য যেটা কারণ করব তার ব্যবসা হলে আপনাদের ব্যবসা হবে। এক্স্যাক্টলি, ওনাদের মাল বিক্রি হলে তো আমাদের মাল বিক্রি হবে, পুরোটাই চেন। তো সেই অবজেক্টিভে আমাদের যে ফ্যামিলির সঙ্গে যুক্ত হবে, আমাদের জন্য তারা ইনভেস্টার্স, আমাদের জন্য পার্টনার, তারা ডিলার্স নয়। তো তার জন্য আমরা যে গাইডলাইন্স বলেছি সেই হিসাবে ফলো করে আমরা এটাকে আগে নিয়ে যাব। তো যারা ইন্টারেস্টেড আছেন ইয়া কিছু জানতে চান, আমাদের নিয়ারেস্ট ডিলারের শোরুমে গিয়ে প্রোডাক্ট দেখতে পারেন, ইয়া তো আমাদের সাপোর্ট লাইনে কন্ট্যাক্ট করতে পারেন, ইয়া তো আমাদের শিলিগুড়ি অফিস যেটা চম্পাসরি মোড়ে আছে সেখানেও আপনি গিয়ে ভিজিট করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি কলকাতার আশেপাশে হন তাহলে হুগলিতে চুচুড়া স্টেশনের পাশেই আপনি এসে ভিজিট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।